বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে সালাম এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন ক্লাসে তোমাদের সাথে দেখা হয়নি। দীর্ঘ ছুটির পরে আমি আমার প্রথম ক্লাস শুরু করছি। তো আমি আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় আল কোরআন। তা আল কোরআনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওহী ও শানে নজুল। পৃথিবীতে যাবতীয় আসমানি কিতাবসমূহ ওহীর মাধ্যমে অবতীর্ণ হয়েছে। আসমানি কিতাবসমূহের ওহীর মাধ্যমেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। ওহীর সূচনা হয় সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয় এবং আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শেষ সমাপ্তি ঘটে। তো সর্বমোট আসমানি কিতাব কতটি তোমাদের জানা আছে? সর্বমোট আসমানি কিতাব হলো 104খানা। তার মধ্যে 4টি হচ্ছে প্রসিদ্ধ। তার সর্বাধিক প্রসিদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ ঐশী মহাগ্রন্থ আমাদের পবিত্র আল কোরআন। এই পবিত্র আল কোরআন আমাদের শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সুদীর্ঘ 23 বছর যাবত বিভিন্ন অবস্থা ও সময়ের প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। আর আমরা জানবো যে ওহী শব্দের অর্থ কী। ওহী শব্দের অর্থ হচ্ছে প্রত্যাদেশ। ওহী শব্দের অর্থ কি? প্রত্যাদেশ, অর্থাৎ ইঙ্গিত করা, সংবাদ দেওয়া, জানিয়ে দেওয়া। ইসলামী শরিয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলা কর্তৃক তার নবী রাসূলগণের ওপর যে বাণী প্রেরণ করেছিলেন, সেটা স্বপ্নযোগে হোক, ইলহামের মাধ্যমে হোক বা সরাসরি ফেরেশতাদের মাধ্যমে হোক, সেটাকেই ওহী বলা হয়ে থাকে। মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআনে ঘোষণা করেছেন যে তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বলেন না, যা কিছু বলেন ওহীর মাধ্যমেই বলেন। সূরা আন-নাজম। তো এ থেকে আমরা উপলব্ধি করতে পারি কি যে ওহী দুই প্রকার। সেটা হচ্ছে প্রত্যক্ষ ওহী, পরোক্ষ ওহী। প্রত্যক্ষ ওহীটা হচ্ছে পবিত্র আল কোরআন। প্রত্যক্ষ ওহী কি? পবিত্র আল কোরআন, সরাসরি আল্লাহর আদেশ। আর পরোক্ষ ওহী আল হাদিস। হাদিস কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, মৌন সম্পত্তিকে হাদিস বলা হয়ে থাকে। তো পবিত্র আল কোরআনের মাধ্যমে মহান আল্লাহ পাক যেহেতু বলেই দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কিছুই বলেন না, মহান আল্লাহ পাক ইলহামের মাধ্যমে তাকে যেটা জানিয়ে দেন সে সেটাই বলেছেন। আর ওহীর গুরুত্ব উপলব্ধি করতে, ওহীর মর্মার্থ উপলব্ধি করতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে শানে নজুল। শানে নজুল, শানে নজুলকে সাবাবে নজুলও বলা হয়ে থাকে। শানে নজুলের আরেকটা নাম কি? শানে নজুলের আরেকটা নাম হচ্ছে সাবাবে নজুল। শান অর্থ অবস্থা, কারণ, প্রেক্ষাপট। শান অর্থ কি? শানে নজুল। শান অর্থ অবস্থা, কারণ, প্রেক্ষাপট। আর নজুল মানে অবতরণ। অর্থাৎ পবিত্র আল কোরআন মাজিদ অবতরণের প্রেক্ষাপটকেই শানে নজুল বলা হয়ে থাকে। শানে নজুলের অনেক গুরুত্ব আছে। যেরকম শানে নজুল যদি আমরা না জানি তাহলে কোনো সূরা বা আয়াতের সঠিক মর্মার্থ উপলব্ধি করা হয় না বা উপলব্ধি করা যায় না। উদাহরণস্বরূপ বলা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইন্তেকাল করলে কাফিররা তাকে আত্মার বলে ঠাট্টা বিদ্রুপ করে থাকে, অর্থাৎ নির্বংশ। এরই প্রেক্ষিতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে সান্ত্বনা দিয়ে সূরা আল কাউসার নাজিল করেন। তাহলে কি হলো যে শানে নজুল জানা থাকলে পবিত্র আল কোরআন এবং হাদিসের মর্মার্থ আমরা সহজে উপলব্ধি করতে পারি। কোন ঘটনার প্রেক্ষিতে মহান আল্লাহ পাক এই আয়াতগুলো অবতীর্ণ করেছেন। তো আমি সংক্ষেপে একটু বলে নিতে চাই যে পবিত্র আল কোরআন অবতরণের পদ্ধতির ইতিহাস। তাহলে আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হবে। সমগ্র কোরআন, পবিত্র আল কোরআন একসাথে মহান আল্লাহ পাক সর্বপ্রথম সংরক্ষিত রেখেছিলেন লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে সমগ্র কোরআন একসাথে পৃথিবীর নিকটতম আসমান বাইতুল ইজ্জাতে স্থানান্তর করা হয়। অতঃপর পরবর্তীতে বিভিন্ন অবস্থা, কারণ, সময়ের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু একটু করে অবতীর্ণ হতে থাকে। কারণ মহান আল্লাহ পাক সম্যক সব কিছু অবগত থাকেন। তো কোন ঘটনা পৃথিবীতে আগেই ঘটতে পারে সেটা তিনি জানতেন। তার প্রেক্ষিতে সমগ্র কোরআন মহান আল্লাহ পাক একই সাথে লিপিবদ্ধ করেছিলেন। পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ উপযোগী বিভিন্ন সময়ের প্রেক্ষিতে সুদীর্ঘ 23 বছর যাবত মহান আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কখনো স্বপ্নযোগে, কখনো সরাসরি, কখনো জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে গেছেন। অর্থাৎ এই ওহী নিয়ে আসতেন এবং এই প্রত্যক্ষ ওহীটাকে আমরা পবিত্র আল কোরআন বলে থাকি। তো তাহলে আমরা প্রশ্ন আসতে পারে যে সামান্য একটু আসি যে আল কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে, সামান্য পার্থক্য, কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেরকম আল কোরআন হচ্ছে প্রত্যক্ষ ওহী মহান আল্লাহ পাকের পক্ষ থেকে, আর হাদিসটা হচ্ছে পরোক্ষ ওহী। কোরআন হাদিস না থাকলে, হাদিস যদি না থাকতো তাহলে আমরা কোরআনের কিছু উপলব্ধি করতে পারতাম না। মহান আল্লাহ পাকে নিজেই নিষেধ করেছেন যে পাক পবিত্র ছাড়া পবিত্র আল কোরআন যেন কেউ স্পর্শ না করে। হাদিসের ব্যাপারে এতটা কড়াকড়ি নাই। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওহী ও শানে নজুল এবং মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্য। ওহী ও শানে নজুল সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করলাম। এবার আমরা আসবো মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্য। কোনো কিছুর বৈশিষ্ট্য জানার আগে সেটা বলতে কি বোঝায় সেটা আমাদের একটু জানা দরকার। মাক্কি সূরা কাকে বলে? সূরা অর্থাৎ আয়াত। এই সূরাকে আরবি ভাষা, সূরা আরবি শব্দ, এটা ব্যবহৃত হতো আরবি ভাষায় যে কোনো জনপদ থেকে আরেকটা জনপদের সীমানা নির্ধারণ, পৃথকীকরণ। আর এই সূরাটাও কিন্তু একটা সূরা থেকে আরেকটা সূরার পার্থক্যকরণ চিহ্ন। এজন্য সূরার মহান পবিত্র আল কোরআন 114টি সূরার সমন্বয়ে পূর্ণাঙ্গ একটি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত জীবন বিধান। তো এই 114টি সূরা বিভিন্ন অবস্থা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের সুদীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন অবস্থা ও সময়ের প্রেক্ষিতে অবতীর্ণ হয়ে থাকে। তো এই মাক্কি সূরা কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পূর্বে যে সমস্ত সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে তাদেরকে মাক্কি সূরা বলা হয়ে থাকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের প্রাক্কালে প্রতিমধ্যে ছিলেন, সেই সব সূরা বা আয়াতগুলো মাক্কি সূরার অন্তর্ভুক্ত। আর মাদানী সূরা কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর যে সমস্ত সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়ে থাকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পর আবার যখন মক্কা বিজয় করলো, মক্কা বিজয়ের পরেও যে সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে সেগুলোকেও মাদানী সূরা হিসাবেই ধরতে হবে। মাক্কি সূরা ও মাদানী সূরার বৈশিষ্ট্য আছে যা থেকে আমরা সহজেই উপলব্ধি করতে পারি। সাধারণত মাক্কি সূরা আকারে ছোট এবং এর আয়াতগুলো শব্দ মানুষের কর্ণকুহরে এবং অন্তরে প্রকম্প
কম্পন সৃষ্টি করে। আমি প্রথমে মাক্কি সূরার বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা বলবো, তারপর আসবো মাদানী সূরার বৈশিষ্ট্যে। তো আয়াতের মধ্যে ছন্দ ও মাক্কি সূরার আয়াতগুলোর মধ্যে ছন্দ ও অন্তমিল রয়েছে। তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনার বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে মাক্কি সূরাগুলোতে। আর শিরক, কুফর সম্পর্কে আলোচনা এবং এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে মাক্কি সূরাতে। উন্নত চরিত্র গঠন এবং দৈহিক পবিত্রতার পাশাপাশি অন্তরের পবিত্রতার নির্দেশ দেওয়া হয়েছে মাক্কি সূরাগুলোতে। পরিচিত উপমা উদাহরণের সাহায্যে আকাইদ, ইমানের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। কিয়ামত, পুনরুত্থানের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আর জান্নাতের সীমাহীন সুখ, জাহান্নামের কঠিন শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। পবিত্র আল কোরআনের সত্যতা প্রমাণের সাথে সাথে আসমানি কিতাবের সত্যায়ন প্রমাণিত হয়েছে মাক্কি সূরাগুলোতে। আখিরাতের বিচার ব্যবস্থা, হিসাব নিকাশ, শেষ পরিণতি, হৃদয় বিদারক বর্ণনা দেওয়া হয়েছে মাক্কি সূরাগুলোতে। আর প্রতিটি সূরাতে বিভিন্ন বিষয়ের শপথের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, অর্থাৎ ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য ভীতি প্রদর্শন করে, কখনো জান্নাতের সীমাহীন সুখের বর্ণনা দিয়ে, কখনো ভয় দেখিয়ে, বাস্তবিক উপমা উদাহরণ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়েছে ইসলামের দিকে। এবং মহান আল্লাহ পাক যে এক অদ্বিতীয় সে বিষয়ে আলোকপাত করে মানুষের অন্তরকে মহান আল্লাহর দিকে ধাবিত করার কথা বলা হয়েছে। আর মানুষ সৃষ্টি সম্পর্কে তাত্ত্বিক আলোচনা হয়েছে মাক্কি সূরাতে। মুশরিক ও কাফিরদের অবাধ্য নানা প্রশ্ন এবং তার পরিশীলিত জবাব দেওয়া হয়েছে মাক্কি সূরার মাধ্যমে। আরও আছে কি, কিয়ামত ও পুনরুত্থানের বিষয়টি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে মাক্কি সূরার মাধ্যমে। তাহলে আমরা জানলাম যে মাক্কি সূরার বৈশিষ্ট্য। এবার আমরা জানব যে মাদানী সূরা বৈশিষ্ট্য কি কি। অর্থাৎ মাক্কি সূরা যেরকম আকারে ছোট, আয়াতগুলো ছোট, মাদানী সূরা তেমনি আয়াত এবং মাদানী সূরা আকারে বড় এবং দীর্ঘ হয়ে থাকে। আর কি, সৃষ্টিতত্ত্বের বাস্তব রূপ ও ধারাবাহিক ইতিহাস বর্ণনা করা হয়েছে মাদানী সূরার মাধ্যমে। আর ঈমান ও আকীদাগত বিষয়ের পাশাপাশি ইবাদতের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে মাদানী সূরায়। আর আহকামের শরিয়া, হালাল হারাম, ইসলামের রীতিনীতির বিশদ বর্ণনা উপস্থাপিত হয়েছে মাদানী সূরায়। অর্থাৎ মানুষ যখন ইসলামের দিকে আকৃষ্ট হলো, দিকে দিকে ইসলাম গ্রহণ করতে থাকলো, তখন মানুষের মাধ্যমে, অর্থাৎ এরপরে আসলো যে কীভাবে মানুষ অন্যের সাথে ব্যবহার করবে, সমাজে, রাষ্ট্রে, পরিবারে কী ব্যবহার করতে হবে, একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে আচার আচরণ করবে অন্য মানুষের সাথে, রাষ্ট্রের সাথে, সেগুলো ইসলামের ব্যবহারিক বিষয়, যেরকম আইন কানুন, বিবাহ, ক্রয় বিক্রয়, সামাজিক মেলামেশার রীতি পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে। আর ইসলামের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, বিশ্ব সাংস্কৃতিক ও ধর্মীয় নীতি, আদর্শ পদ্ধতি ব্যবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে মাদানী সূরার মাধ্যমে। লেনদেন, উত্তরাধিকার আইন, যুদ্ধরীতি, জিহাদ, প্রচার প্রভৃতির রীতিনীতি পদ্ধতি বর্ণনা করা হয়েছে মাদানী সূরার মাধ্যমে। মুনাফিক ও ইহুদিদের ষড়যন্ত্র ও ঘৃণ মানসিকতার মুখোশ উন্মোচন করা হয়েছে মাদানী সূরার মাধ্যমে। মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের সাথে মুসলিমদের আচরণবিধি ও তাদের অধিকার বর্ণনা করা হয়েছে। যাই হোক, আমরা জানতে পারলাম যে মাক্কি সূরা ও মাদানী সূরার বৈশিষ্ট্য কি কি। তোমাদের বাড়ির কাজ থাকবে পবিত্র আল কোরআন সংরক্ষণের ইতিহাস ও সংকলনের ইতিহাস। কি আশা করি তোমরা এ বিষয়ে আমি আজকে যেটুকু আলোচনা করলাম সে বিষয়ে কিছুটা হলেও ধারণা লাভ করেছো। আর মহান আল্লাহ পাক যে পবিত্র আল কোরআন অবতীর্ণ করেছেন, এটার বৈশিষ্ট্য, মাহাত্ম্য, এটার গুরুত্ব আসলে মুখে বলে শেষ করা যায় না। তো যাই হোক, আজ আর নয়, আগামী ক্লাসে আবারও তোমাদেরকে নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সাথে আলোচনা করতে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। আসসালামু আলাইকুম।